নোয়াখালীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসন্ন 12 ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচনে দানের শীষে ভোট দিতে নোয়াখালীবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী জাতীয় নির্বাচনে আমরা চাচ্ছি সুস্থ এবং সুশৃঙ্খলভাবে যেন ভোটার ভোট দিতে পারে, ভোটারের অধিকার যেন প্রয়োগ করতে পারে, আমরা সেটাই কামনা করি। সারা বাংলাদেশে যেহেতু ভোটার 17 বছর নির্যাতিত, ভোট দিতে পারে না, ভোটবিহীন, তারা ভোট কেন্দ্রে গেছে, ভোট দিতে পারে নাই, ভোট আলোচনা দিয়ে দিছে, মরা ভোটও দিয়ে দিয়েছে, এরকম কাহিনী অনেক হয়ে গেছে। আমরা চাই না বাংলাদেশে আগামীতে এরকম কোনো কিছু হোক। আর নোয়াখালীবাসীর প্রতি আমার আকুল আবেদন থাকবে, নোয়াখালী হলো বিএনপির দুর্গ, দানের শীষের দুর্গ। আপনারা দানের বাইরে কাউকে দিবেন না। 71-এ আমাদের জন্য অনেক লোক অনেক কিছু করছে, আমরা দেখছি। আমাদের মা বোনের ইজ্জত হনন করছে, আমাদের মা বোনের অনেক বাংলাদেশের নিরীহ লোকদের অনেক হয়রানি করছে। আমরা চাই না আগামীতে যেন এই হয়রানিটা যেন হয়। দানের শীষ তারেক সাহেব একজন এতিম। আমরা চাই এতিমের পক্ষে থাকতে, যার বাবা নাই, যার মা নাই, যার ভাই নেই, সে একক। আমরা চাই এই এতিমের পক্ষে থাকতে। আল্লাহ আছেন, আমরাও আছি, সারা বাংলাদেশের সবাই থাকবে, এটাই প্রত্যাশা করি সারা বাংলাদেশের ভোটারের কাছে। এবং উনি যে আহ্বান করছেন, উনি যে বাণী দিচ্ছেন, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস উনি এই জিনিসটা করবেন। এবং উনি এটা আসলে তারেক সাহেবের তো চাওয়া পাওয়ার কিছু নেই। তারেক সাহেবের জীবনটাই গেল এলোমেলোর মধ্যে দিয়া, কারণ তার মা, তার বাবা, তার ভাই সবকিছু শেষ। এখন দেশের জন্য কিছু করা এবং দেশের জন্য করবে এটা বিশ্বাস। কারণ হলো যে আল্লাহকে ভয় পায়, সে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা সে চায় না, এবং দুনিয়ার কোনো কিছুই সে চিন্তা করে না। সে চিন্তা করে আখেরাতের। কারণ যারা এখন আখেরাতের জান্নাত বিক্রি করে, তারা আসলে জান্নাতি না। তারা নিজেরা তো জান্নাত যাবে কিনা সেটা বলতে পারতেছি না, কারণ তারা ঘন্টায় মিথ্যা কথা বলে 100 বার। আমার সবার কাছে একটা প্রত্যাশা, একটা দাবি থাকবে, দানের প্রতি আপনারা অবিচার করবেন না, তারেক সাহেবের প্রতি অবিচার করবেন না। দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।